আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু। ছাত্র সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বললেন বিএনপি নেতা জাহিদ। ৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীরা মেলার চেষ্টা করছে, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, বললেন প্রেস সচিব। বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০% বেড়েছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসান। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বন্ধ করা হয়েছিল। বিকেলে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন। এই সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১ আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণের পরে ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদ যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার যে জাকসু নির্বাচন হয়েছে, শুধু ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। তিনি বলেন, কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ ২০০৯ সালে ভোট দিতে পারে নাই। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে আমিডামি নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট, তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে। জাহিদ হোসেন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিভেদ বিভাজন আপনাকে ও আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলে স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। তিনি বলেন, কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকারের অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। তিনি আরও বলেন, এখনও সময় আছে। সবার প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না। ঐক্যের রাজনীতিতে আসুন। জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। জনগণের ওপর দায়িত্ব দিন। তিনি আরও বলেন, আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে ও গণতন্ত্রকে প্রলম্বিত করার অপচেষ্টা করছে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ৭১-এ যারা গণহত্যা চালিয়েছিল তারা এবং ২৪-এর গণহত্যাকারীরা, এই দুই গণহত্যাকারীরা কোথায় যেন মেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিম্যাপ এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামসুজ্জামান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই, যারা গণহত্যা চালিয়েছিল শহীদ জিয়ার সৈনিক এবং মুক্তিযুদ্ধের উপরে, তারা এবং ২৪-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ৫০ বছর আগে এবং পরে, এই দুই গণহত্যাকারী কোথায় যেন মেলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানাভাবে তারা এক হচ্ছে। গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক ও অশুভ শক্তি, তারা একজন অপ্রকাশ্যে আছে এবং একজন প্রকাশ্যে আছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে না। কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে, যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক নির্বাচনকে ঠেকানো যায় এবং বাধাগ্রস্ত করা যায় সেই দিকে তারা হাঁটছে। নির্বাচনের বিরোধিতাকারীদের স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন,
নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। 3টা নির্বাচন তিনি করেছেন, কিন্তু সেসব নির্বাচন ছিল না, ছিল ভণ্ডামি। আর এখন তো নির্বাচনই হবে না এরকম বাধার সৃষ্টি করা হচ্ছে। আমি এই অপশক্তিগুলোকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা জনগণের কাছে নিয়ে যান, পেয়ার আরো কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নেই। এই সময় নির্বাচন বন্ধ করলে আধিপত্যবাদী শক্তি ভারতের পক্ষে যাবে উল্লেখ করে তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না, সেটা আপনারা দেখেছেন। গত 3 নির্বাচনের প্রথম সমর্থক হচ্ছে আধিপত্যবাদী শক্তি ভারত। তারা তো অপেক্ষায় বসেই আছে। গণহত্যাকারী, লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জায়গা দেয়নি, তারা রক্ষা করেছে। শুধু হাসিনাকেই নয়, লাখ লাখ গণহত্যাকারীকে তারা আশ্রয় দিয়েছে। সেজন্য বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে তা মনে হয় না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আসুন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এমনকি আমি নিশ্চিত 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মাগুরায় তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই, না হলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। প্রেস সচিব বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়। তিনি আরো বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিক নির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের এই সময় ঘোষণা করেছেন। নির্বাচনকে সামনে রেখে সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ইতোমধ্যে জনসম্মুখে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ, র্যাব, বিজেপি ও আনসার সদস্যদের প্রস্তুতি রাখা হয়েছে যেন কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনা না ঘটে। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও চীনের যৌথ ক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরা হচ্ছে। আইডিয়া শেয়ার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের নতুন সংযোগ তৈরি হবে। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে। আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি। সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দিন বলেন, আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলটির সঙ্গে ট্যারিফের কাঠামোগত রূপ কিভাবে দেয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।